দু কথা বলার জন্য। তার উপরে বর্ষিত হোক আমার প্রভুর আশীর্বাদ। যারা এখানে আমার সামনে আছেন, ডিগনিটারিজ অ্যান্ড স্টুডেন্টস, তাদের উপরে আশীর্বাদ বর্ষিত হোক এবং আমার উপরেও সেই আশীর্বাদ ভিক্ষা করি, যাতে এইরকম একটা ক্রুসিয়াল জায়গায় আমি কিছু বলতে পারি। আমি বলেছিলাম যে টাইটেলটা খুব তাড়াতাড়ি বলে ফেলেছিলাম টাইটেলটা, যে কী বলবো। বলেছিলাম আমাকে যে এইরকম হচ্ছে, এই ব্যাপার হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ ইত্যাদি। আমি বললাম বিকামিং, কারণ মির্জা গালিব একটা কথা বলছিলেন যে ডুবোয়া মুঝকো ইন হোনি নে, আমাকে ডুবিয়ে দিয়েছে জাস্ট ফর বিইং, হয়ে ওঠা। এই হয়ে ওঠাটা যে কী ব্যাপার, এটা যারা হয়ে উঠেছেন তারাও সবসময় ভাবছেন আমি এখনো হয়ে উঠছি। যারা সত্যি সত্যি হয়ে উঠেছেন তারা কিন্তু এটাই ভাবেন যে আমি এখনো হয়ে উঠছি, আমার হওয়াটা শেষ হয়নি। এবং যারা হয়ে উঠছেন না তারা বোঝেনই না যে হয়ে ওঠাটা কি। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমার সত্যি এটা বলা যে আমি যে টাইটেলটা বলেছি এটা আমার পক্ষেই সবচেয়ে বিপজ্জনক, যে হয়ে ওঠাটা কী। এবং সেটাতে বলতে গিয়ে আমি আগেই বুঝে গেছি যে ডুবোয়া মুঝকো ইন হোনি। এই বক্তৃতা তৈরি করতে গিয়েই আমি বুঝতে পেরেছি যে আমাকে ডুবিয়ে দিয়েছেন। দেখুন, আমি আজকের যে জায়গা, বিশেষ করে ইনকিউবেশন, প্রাচীন ভারত, আমি এমন একটা লোক যে কেন আমাকে ডেকেছে এখানে তাই বুঝতে পারি। কারণ আমি একেবারেই প্রাচীন জিনিস নিয়ে কাজকর্ম করি, লেখাপড়া করি, কিংবা ওই কিছু হয়ে উঠতে চাই। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে আজকে যে হয়ে ওঠার যে জায়গা, সে জায়গায় আমি হচ্ছে সবচেয়ে অযোগ্য লোক। কিন্তু হয়তো বা এই কারণে ডেকেছি যে প্রাচীনকালে কীভাবে লোকে হয়ে উঠত, এই জন্য বোঝার চেষ্টা করছি। বুঝেছি যে এইটাই হয়তো আমি কিছু বলতে পারবো। কিন্তু আমি সবসময় মনে করি, আমি যা লেখালেখি করি ইত্যাদি সব জায়গাতেই আমি খুব রেলিভেন্সটা দেখার চেষ্টা করি যে হাউ ইজ ইট ইন মডার্ন টাইমস, এটা দেখার চেষ্টা করি। ফলে এন্টারপ্রেনিয়রশিপ কিংবা ওই রকমই ফ্রেঞ্চ উচ্চারণ আমি বলতেই পারবো না, এন্টারপ্রেনিয়রশিপ বলা ভালো। তো সেখানে দাঁড়িয়ে না এটাই বলা ভালো যে আমি একটা সামান্য কিছু বলার চেষ্টা করছি, যেটা মানেটা বোধ হয় আপনাদের না বুঝলেও হবে, অথবা বুঝলে ভালো। আমাকে একজন বাবাজি বলেছিলেন, যা কিছুই করো হলে ভালো, না হলে আরও ভালো। প্রাচীন ভারতকে আমরা যেটা জানি যে ইট ইজ দ্য ল্যান্ড অফ ফিলসফি, কিন্তু যে বিষয়টা জানে না লোকে, যে আমাদের প্রত্যেকটা জিনিস, যা কিছুই তৈরি হয়েছে আমাদের দেশে, যেগুলো মেটেরিয়ালিস্টিক ওয়েতে ব্যাখ্যা করা যায়, সেগুলো কিন্তু একটা ফিলসফি থেকেই তৈরি হয়েছে। এটা আগে বোঝার দরকার। আমাদের পণ্ডিতেরা বলে থাকেন, বিশেষ করে বিদেশি পণ্ডিতেরা বলে থাকেন, ইটস দ্য ল্যান্ড অফ ফিলসফি। আমরা বলি যে অন্তত প্রাচীনকালে ইট ওয়াজ ল্যান্ড অফ এভরিথিং। ফিলসফি যদি আমরা করেও থাকি, তার মধ্যে দেখুন যে 6টা আস্তিক দর্শন আছে, তার মধ্যে সাংখ্য দর্শন, সেটা কিন্তু অদ্ভুত একটা মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা করেছে। এবং অনেকেই বলেন যে সাংখ্য দর্শনে ঈশ্বর মানে না। এবং এই সমস্ত যে এন্টারপ্রেনিয়রশিপের যে সমস্ত উপাদান, সাংখ্য দর্শন সেটা কিন্তু প্রথম বুঝিয়েছে যে সেটা আমাদের এই নেচারের মধ্যেই আছে। সাংখ্য দর্শন প্রকৃতি এবং পুরুষকে মানে। পুরুষ চৈতন্য স্বরূপ, পুরুষ সাক্ষী,
মানে অর্থাৎ তার কোনো কাজ নেই, তিনি শুধু দেখে যান, অর্থাৎ অনেকটা অন্তরাত্মা ব্রহ্মের মতো তাকেই বলা যায়।